আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শশী হাসপাতালে বাজারের মতো উপচে পড়া ভিড়। বসার সিট তো বাদ দেন, যেখানে যা স্পেস আছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, অর্থাৎ আনাচে কানাচে যে স্পেস পাবেন সব দাঁড়িয়ে থাকতেছেন রুগীর চাপে শশী হাসপাতাল মুহ্যমান। ছোটবেলায় তো আমরা যে পার্টি বলে বা সব বলে সবে বসে খাবার খাইতাম, এখন কি হয়েছে? আমরা হাঁটু ভাঁজ করতে পারি না। খবরদার, হাঁটু ভাঁজ করবেন না, লো কমোড ইউজ করবেন না, চেয়ারে বসে নামাজ পড়বেন। এই কথাগুলো প্রায় শুনে থাকি। কারো কারো মনে খুব হয় যে আল্লাহ যদি আমার সুন্নত তরিকায় নামাজ পড়তে দিত, হাঁটু যদি ভাঁজ করতে পারতাম। কারো হাঁটু ভাঁজ করতে গেলেই ব্যথা হয়। কোথায় পরিত্রাণ পাবো, কোথায় ভালো হব? প্রিয় দর্শক, শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সবচেয়ে লেটেস্ট লেজার দেওয়া হয়। এর কাজ কি? মুখের যে কোনো দাগ, সে ব্রণ হতে পারে, ম্যাস্তা হতে পারে, হাইপার পিগমেন্টেশন হতে পারে, ব্ল্যাক সার্কেল হতে পারে, যত রকম দাগ আছে, আন্ডার আই ব্ল্যাক সার্কেল, হাইপার পিগমেন্টেশন, অবাঞ্ছিত লোম, সব দূর করার ক্ষেত্রে লেজার দিয়ে আধুনিক পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া হয়। যারা মুখের দাগ দূর করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে, এখন তো গ্রামগঞ্জেও লোক। গতকালকে একটা রুগী আসছে, কয়েক স্যার আমি গ্রামে থাকি, গ্রামে যাইও আমি লেজার নেই। এখন লেজারের ইয়েটা চলে গেছে। যারা বিভিন্ন জায়গার ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, তাদের আস্থার স্থান শশী স্কিন কেয়ার। এইবার ফিরে আসি যে নি জয়েন্ট, হাঁটু ভাঁজ করতে পারি না, ভাঁজ না করলে কি করবো? চেয়ারে বসে নামাজ পড়বো, ভাঁজ করবো না। শশী স্বতন্ত্র, শশী ব্যতিক্রম। আপনার হাঁটু ভাঁজ করতে কষ্ট হইতো, ভাঁজ করতে ঠিক মতো পারতেন না, কত বছর যাবত? জি আজ 4 বছর। 4 বছর যাবত। আপনি কোথায় থাকেন? কুমিল্লা থেকে, দুবাই। ট্রিটমেন্ট নেছে, তার শশী হাসপাতালে আসলেন কেন? সেখানে কি ওষুধ আর ইনজেকশন নেছেন কয়টা? ওখানে কুমিল্লাতে চিকিৎসা করছি। আরে ভাই, কথা তো শোনা যায় না, পুরুষের মতো কথা বলে। লোকের আমি বুঝি না, রোগী ভালো হয়ে যাচ্ছে, মন প্রফুল্ল থাকবে, আমার মতো থাকবে। এই রোগী এসে গেছে, আপনার জোশ কেমনে হয়? জোশ হয় কেমনে? রোগীরা ভালো হয় সেই জন্য জোশ হয়। এটা আল্লাহ রহমত ছাড়া না। আমার কাছে প্রায় রোগীরা আসে, কয় স্যার রোগী ভালো হয় কেন জানেন স্যার? রোগী ভালো হয় যে আল্লাহর প্রতি আপনি যে বিশ্বাস করেন, নাহলে জটিল রোগী কেমনে আপনার কাছে ভালো হয়? আমি কানাডা থেকে আসছি, ইউকে থেকে আসতেছে, সেখানে ভালো হচ্ছে না, আপনার কাছে ভালো হচ্ছে। বাইরে এক আল্লাহর পর অগাধ বিশ্বাস রাখবেন, চেষ্টা করে যাবেন, মন প্রফুল্ল থাকবে, জোশ আসবে। বাবারে, মন খারাপ নাকি? 4 বছর হাঁটু ভাঁজ করতে পারতেন না, এখন হাঁটু ভাঁজ করতে পারতেছেন, সেজন্য মন খারাপ? মন খারাপ না। অনেক জায়গায় তো চিকিৎসা করছি, মেডিসিন খাচ্ছি, যখন তখন তো ব্যথা বন্ধ হয়ে গেছিল, মেডিসিন সোসাইটি দিচ্ছি, তখন আবার ব্যথা শুরু হয়ে গেছে। এখানে তো আর ওইটা না, এখানে আল্লাহর রহমতে 10 দিন। 10 দিন। এখন হাঁটু ভাঁজ করা যায়? হাঁটু ভাঁজ করতে পারি। ব্যথা জয়েন্টে ব্যথা ছিল, ব্যথা চলে গেছে। ব্যথা চলে গেছে, হাঁটু ভাঁজ করা যায়। আমাদেরকে একটু বসে দেখাবেন, ভাঁজ করতেছেন? ওঠেন, আবার একটু বসেন। বাবারে, এই যে বিদেশে থাকেন, দেশে বিদেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন, নেওয়ার পরে পারেন না, হাঁটু ভাঁজ করতে পারেন না। শশী হাসপাতালে বিনা ওষুধে ব্যথাও গেছে, ভাঁজও করতে পারেন। তাহলে শশী হাসপাতালে এরকম ভিড় হবে না কেন? কেন এরকম ভিড় হবে না? কথা কি বোঝা গেছে? ওরকে ভালো হচ্ছেন, সেই জন্য ভিড় হবে। ভিড় কি হবে? বাবারে, আমি হাঁটু ভাঁজ করতে পারি না, আমি হাঁটু ভাঁজ করতে চাইবো কেন? আমাদের মরণের ভয় তো সবার আছে। আমরা কিন্তু সবাই ধর্মভীরু বাংলাদেশি লোক। আমরা সবাই যে যাই করি না কেন সুন্নত তরিকায় নামাজ পড়তে চাই। যদি চেয়ারে বসে নামাজ পড়ি, মনের মধ্যে খুঁত খুঁত করে, আল্লাহ যদি আমার তৌফিক দিতা, আমি যদি হাঁটু ভাঁজ করতে পারতাম। বাট আমি রোগের কারণে পারতেছি না, আমার হাতে নাই। কিন্তু শশী হাসপাতাল ব্যতিক্রম, সেই জন্য শশী হাসপাতালে এরকম ভিড় লেগে থাকে। যে আলহামদুলিল্লাহ। তো আপনার বন্ধু বান্ধবরা কি জানে এবার বলছে? জি স্যার, আমি আমার বন্ধু থেকে শুনে এখানে আসছি। জানতাম না যে এখানে শশী হসপিটাল আছে। ও এখানে চিকিৎসা করে অনেক ভালো হয়ে গেছে। তারপরে আমার ওই সাজেশন দিয়েছে, এখানে ঠিকানা দিয়েছে, তারপরে আমি এখানে চলে আসছি। প্রিয় দর্শক, কথা কি বোঝা গেছে? উনি জানতেন না শশী হাসপাতালে এই রোগের ট্রিটমেন্ট হয়, ওনার বন্ধু বান্ধব চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছে। তাই শশী হাসপাতালের সবচেয়ে বড় গুণ কি জানেন? রেফারেল রোগী। রেফারেল মানে কি? যে ভালো হয়ে যাচ্ছে, তারা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখানে পাঠাচ্ছেন, সেই কারণে শশী হাসপাতালের ভিড়। আপনি ভালো হলে কি ঠেকাতে পারবেন? ইনি ভালো হয়ে যাচ্ছে বিনা ওষুধ। এখানে কি কোনো ওষুধ ইনজেকশন দেওয়া হয়েছে? কোনো ওষুধ না, ইনজেকশন নেই। ব্যথা বুথ গেছে, হাঁটু ভাঁজ করতে পারতেছেন। তা তাদের আপনার বন্ধুদের বললেন যে তোদের কথা শুনে আমি আল্লাহর রহমতে হাঁটু ভাঁজ করতে পারতেছি। আল্লাহ তাআলা
এই যে যাদের জটিল জটিল রোগ আছে, কারো টাইম, ওনারা হয়তো 10 দিনে ভালো হয়েছে, কারো টাইম বেশি লাগে। একটা কথা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনার 10 দিন লাগবে না 20 দিন লাগবে না 60 দিন লাগবে, সেটা আপনার বডির কন্ডিশনের উপর ডিপেন্ড করে, সেটা আমাদের উপর ডিপেন্ড করে না রে বাবা। আর বিদেশ থেকে যারা আসতেছেন তারা অনেকেই মনে করেন কি যে স্যার আমার টাইম কম, অল্প টাইমের মধ্যে ভালো করে দেন। ভাই, আমার সফলতার অন্যতম কারণ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ বিশ্বাস আর চেষ্টা। এখানকার একটা টোটাল কম্বিনেশন ট্রিটমেন্ট এখানে, কাজে এই যে রোগীরা ভালো হয়ে যাচ্ছে। যাদের এই যে জটিল রোগ আছে তারা আমাকে দেখান, দেখানোর পরে আমার কোর্সটা কমপ্লিট করেন। কোর্স কমপ্লিট করে রেজাল্ট না হলে দেন আমার সাথে দেখান, তা আমরা সেটা আইডেন্টিফাই করব, করার পরে নিলে আল্লাহ চাইতো এই রোগগুলো ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।